আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজ আম্মু বানিয়ে দেখাবে কিভাবে ঘরে খুব সহজ উপায়ে এবং স্বাস্থ্যকর উপায়ে আমশক্ত বানানো যায়। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আমশক্ত তৈরি করার জন্য লাগবে আমাদের কাঁচা আম। কাঁচা আমটাকে খুব ভালো মতন স্লাইস করে আমরা ধুয়ে নিব। এরপর এটাকে কোনো রকম পানি ছাড়াই আমরা চুলায় বসিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এর মাঝে আমরা শুকনো মরিচগুলো ভেজে নিব। শুকনো মরিচের পাশাপাশি আমরা 5 ফোড়নটাও ভালো মতন ভেজে নিব। 5 ফোড়ন এবং শুকনো মরিচ দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। যখন দেখবেন আমগুলো এভাবে সফট হয়ে গিয়েছে তখন চুলা থেকে আমরা উঠিয়ে ফেলব। এরপর ব্লেন্ডারের মাধ্যমে আমরা আমগুলোকে পেস্ট করে নিব। পেস্ট করা আমগুলোকে আমরা এবার চুলায় বসিয়ে দিব। স্বাদ মতন চিনি দিব, চিনিটা একটু বেশি দিলেই ভালো হয়। এরপর আমরা এটাকে মিক্সড করে দিব। সাথে আমরা কিছুটা বিট লবণ দিব, বিট লবণ দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। এরপর সবগুলোকে একসাথে মিক্সড করে দিব। তারপর এর সাথে আমরা ভেজে রাখা শুকনা মরিচ এবং 5 ফোড়নটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে সেটা দিয়ে দিব। আমশক্তের কালারটা একটু সুন্দর করার জন্য আম্মু এখানে ফুড কালার ইউজ করছে, কিন্তু এটা পুরোই অপশনাল। এরপর আম্মু আরও কিছুটা চিনি এবং বিট লবণ একসাথে মিক্সড করে দিচ্ছে। একদম লাস্টে আমরা ভেজে রাখা ব্লেন্ড করা 5 ফোড়নটি ভালো মতো মিক্সড করে দিব। এই কাজটা করার সময় অনবরত নাড়তে থাকতে হবে, আর না হলে নিচে এটা লেগে যাবে। যখন আমশক্তের ঘনত্বটা এরকম হয়ে আসবে তখন যে পাত্রে আপনারা আমশক্তটি শুকাতে দিবেন সেটাতে কিছুটা তেল দিয়ে এভাবে স্প্রেড করে নেবেন। এরপর এটাকে আপনারা 2 থেকে 3 দিন কড়া রোদে দিলেই সুন্দর মতন শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের আমশক্তটা কতটা পারফেক্ট হয়েছে। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের রেসিপি ফলো করেন আপনাদের আমশক্ত এতটাই পারফেক্ট হবে। এভাবে আপনারা কেটে নিতে পারেন অথবা পুরোটাই রেখে দিতে পারেন। এভাবে রেখে আপনারা 6 মাসের বেশি স্টোর করে রাখতে পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।